বলেছেন রবিউল আউয়াল আসিলে নবী আপনার গুণগান গায়, রবিউল আউয়াল চলিয়া গেলে নবী গো আপনাই ভুলিয়া যায়। মিলাদ পড়ি, দুরুদ পড়ি, কিয়াম করি, কত মিষ্টি খাই, মিলাদকারীদের চেহারার দিকে তাকাইলে দাড়ির বংশ নাই। জানা নাই? বছরে একবার মিলাদ টিলাদ দিয়া খেচালা খিচুড়ি টিচুড়ি বানায়া, কিন্তু সুন্নতের বেলায় তো আপনার কাছে কোনো গুরুত্ব নাই, কদরদারি নাই। অথচ নবী বলেছেন যারা মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতের অনুসরণ করলো, ওমান আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমার সুন্নতকে আপন বানায় নিল, সুন্নতের অনুসরণ করলো, আমি নবী তাদেরকে কিয়ামতের ময়দানে নিজ হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এটার বেলা নাই। মুসলমান ভাইরা আমার, এজন্য বলতেছিলাম নবীজির 63 বছর জিন্দেগির মধ্যে 23 বছর জিন্দেগিটাকে এমন সুন্দর করে কাটাইছেন, উম্মতের জন্য এমন সবক রেখেছেন, শিক্ষা রেখেছেন। নবী আমার এমন মনোভাব দেখাইছেন। আল্লাহ নবী কেমন রহমত ছিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারিমের ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। আমরা অনেকেই অবগত আছি যে আজকে যে মাসটি চলতেছে, এই মাসের নাম আরবিতে বলা হয় রবিউল আউয়াল মাস। আরো সহজে যেই মাসটির পরিচয় হলো, যেই মাসে আপনার আমার নবী, উম্মতের কান্ডারি নবী, রহমতের সবি নবী যেদিন জন্মগ্রহণ করেছিলেন, যেই মাসটিতে, সেই মাসটির নাম হলো রবিউল আউয়াল মাস, অর্থাৎ নবীর জন্মের মাস। এই মাসের মধ্যে আমরা বসতে পেরেছি, এই জন্য আবারও শুকরিয়াতান আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি, আল্লাহ নবীর 63 বছর জিন্দেগি। এই জিন্দেগিটাকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? 2 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা ভাগ হলো নবীজির নবুয়ত পাওয়ার পূর্বে যেই ভাগটাকে বলা হয় নবুয়ত পান নাই, মিলাদুন নবী, যে ভাগটার নাম হলো কি মিলাদুন নবী, অর্থাৎ 40 বছর নবীজির জন্মের পর থেকে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত সময়টাকে বলা হয় মিলাদুন নবী, অর্থাৎ নবীর জন্মের সময়। নবীজির নবুয়ত পাওয়ার পরে 23 বছরের যে জিন্দেগিটা ছিল, এটাকে বলা হয় সিরাতুন নবী, অর্থাৎ নবীজির সিরাত নিয়ে আলোচনা। কয়টা বিষয় বললাম? 2টা বিষয়। 1 নম্বর বিষয় হলো মিলাদুন নবী। নবী যেদিন থেকে জন্মগ্রহণ করেছেন, যেদিন দুনিয়াতে আগমন ঘটাইছেন, এদিন থেকে হায়াতে জিন্দেগির 40 বছর। এই 40 বছরকে বলা হয় নবীর নবুয়তের দলিল, নবীজির নবুয়তের দলিল। নবী যে নবী হবেন, ওনার যে কোয়ালিটি, যে গুণ, যে সিফাত থাকার কথা ছিল, এগুলো আমার আল্লাহ তাআলা 40 বছর হায়াতে জিন্দেগিতে একটা করে প্রকাশ পাওয়েছেন, এবং মানুষের সম্মুখে নবীকে নবী হিসাবে পরিচয় করানোর জন্য 40 বছর সময় সমাজে সামাজিকভাবে নবীকে পর্যবেক্ষণ করে পরিচালনা করাইছেন কে? আল্লাহ। এই যে 40 বছর সময়, এই সময়টাকে বলা হয় সিরাতুন নবী। কি নবী? ভুল বলছেন আপনারা, আমি ভুল বললে আপনারাও ভুল বলবেন। কি বলা হয়? মিলাদুন নবী, অর্থাৎ নবীর জন্মের সময়কাল যেটা। তাহলে বোঝা গেল এই 40 বছর নবীর নবুয়ত ছিলেন না, এটা ছিলেন নবীর নবুয়তের দলিল হিসাবে উম্মতের কাছে একটা দলিল মাত্র। কি ছিলেন?
নবী যে নবী ছিলেন, নবী তো আমাদের মধ্যেই চলাফেরা করেছেন, মানুষদের সাথে ওঠা বসা করেছেন। অন্য কেউ তো নবীর মতো হতে পারতেন, নবী হতে পারতেন। আল্লাহ অন্যদের মধ্যে থেকে পার্থক্য বোঝানোর জন্য, নবীর শান ও মান বোঝানোর জন্য আপনার আমার নবীকে এক্সট্রা একটা কোয়ালিটি দিয়েছেন, যেটা পৃথিবীর আর কাউকে দেন নাই। সুবহানাল্লাহ বলে। তাহলে এই 40 বছর সময়কে কি বলা হয়? মিলাদুন নবী, অর্থাৎ নবীর জন্মের সময় থেকে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত। আরেকটা বিষয় হলো সিরাতুন নবী, যেটা নবীর 23 বছর জিন্দেগি গঠন করেছেন, স্কেল দিয়া মেপে চলেছেন। আল্লাহ যা হুকুম করেছেন তা পালন করেছেন, যা নিষেধ করেছেন তা মেনেছেন, বর্জন করেছেন। এই জিন্দেগিটা বলা হয় সিরাতুন নবী। তাহলে কয়টা বিষয় পাইলাম? দুইটা বিষয়। মিলাদুন নবী হলো 40 বছরের জিন্দেগিকে বলা হয়, আর সিরাতুন নবী বলা হয় নবীজির 23 বছরের নবুয়ত প্রাপ্তি জিন্দেগিকে। কয়টা বিষয় হলো? দুইটা বিষয়। এবার আসুন কোন বিষয়টা পালনীয় আর কোন বিষয়টা বর্জনীয় এই সম্পর্কে কথা বলি। নবীজির মিলাদুন নবী যেটাকে বলা হয় 40 বছর, এটার মধ্যে পালনের কোনো কিছু নাই। বুঝেননি কথা? 40 বছর জিন্দেগিতে উম্মতের পালন করার মতো আদেশ নিষেধ কোনোটাই ছিলেন না। এই জন্য বলা হয় এটাকে স্পেশালি মিলাদুন নবী আর সিরাতুন নবী। এই জন্য বলা হয়েছে নামাজ ফরজ হয়েছে নবীর নবুয়ত প্রাপ্তির পরে 40 বছরের ভিতরে না, 23 বছরের ভিতরে। কথা কন? 23 বছরের ভিতরে। রোজা ফরজ হয়েছে 40 বছরের ভিতরে না 23 বছরের ভিতরে? 23 বছরের ভিতরে। হজ যাকাত সকল বিধিবিধান ফরজ হয়েছে কখন? নবীজির নবুয়ত পাওয়ার 23 বছর বয়সে। এই 23 বছরকে বলা হয় সিরাতুন নবী। কোরআনের ভাষায় এই বয়সটাকে কি বলা হয়? সিরাতুন নবী। আর নবীজির জন্মের পর থেকে 40 বছর নবুয়ত না পাওয়া পর্যন্ত ছিলেন মিলাদুন নবী। এবার আসুন মিলাদুন নবী এটা আমাদের জন্য করণীয় কি? আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি আমার মিলাদ অর্থাৎ আমার জন্ম নিয়ে আলোচনা করলো এবং শুনলো, আল্লাহ তাআলা তাহার আমল নামার মধ্যে লক্ষ কোটি নফল ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল মিলাদুন নবী পালন করার বিষয় না, আলোচনা করা হলো মিলাদুন নবী বিষয়। কথা বলেন, মিলাদুন নবী কি? আলোচনা করার বিষয়। মিলাদুন নবীতে উম্মতের জন্য মানার কিছু নাই, শিক্ষার কিছু নাই, কারণ নবীকে আমার আল্লাহ স্পেশালি ভাবে নবুয়ত দান করার পূর্বেই কিছু গুণ বৈশিষ্ট্য দান করেছেন, যেটা উম্মতের পক্ষে সম্ভব। নবী যখন দুনিয়াতে আসবেন, মার গর্ভে এসেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভে যখন এসেছেন, মা আমেনা বলেন, দুনিয়ার মানুষ, আমার কলিজার টুকরা মুহাম্মদ যখন আমার গর্ভে আসলো, দুনিয়ার প্রত্যেকটা মা যখন সন্তান গর্ভে আসে ব্যথা অনুভব করে, অস্থিরতা অনুভব করে। দুনিয়ার প্রত্যেকটা মা সন্তান যখন গর্ভে আসে অস্থিরতা ফেল করে, হাই হুতাশ করে কি করে না। মা আমেনা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে আসলো, আমি একদিনও কোনো ব্যথা অস্থির মনে হয়েছে না, কোনো সময় আমার কোনো অস্থিরতা ফেল করি নাই। আমার সন্তান মুহাম্মদ যখন তো গর্ভে আসলো, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, দুনিয়ার মানুষ, একদিনের ঘটনা লক্ষ্য করে শুনুন। মা আমেনা রাস্তা দিয়ে হেঁটে যায়, মা আমেনার শরীর থেকে সুগন্ধি বের হয়, খুশবু বের হয়। সমাজের মানুষ, আরব আমিরাতের কিছু মানুষ শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিয়েছে, মানে নবীজির দাদার কাছে, আব্দুল মুত্তালিব তোমার পুত্রবধূ অর্থাৎ আব্দুল্লাহর স্ত্রী আমেনা এত সুগন্ধি ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে, ঝাড় গন্ধে রাস্তা
মুখরিত হয়ে যায়, সুবাসে সুবাসিত হয়ে যায়। আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূকে বলবা এমন যেন না করে, যুবকরা তার দিকে আকৃষ্ট হয়। তদানীন্তন সময় আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার একজন সর্দার, মক্কার একজন মাতাব্বরের নাম ছিলেন আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বৌমাকে ডাইকাই না বলে, ও আমেনা, আমার কাছে একাধিক ব্যক্তিরা অভিযোগ দিয়েছে, আমেনা তোমার স্বামী দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছে, তুমি একজন বিধবা মহিলা, তুমি কি তা জানো? মা আমেনা ডাক দিয়া বলেন, শ্বশুর আব্বা, হ্যাঁ অবশ্যই জানি। বলে, মা আমেনা শোনো, তুমি যে রাস্তা দিয়া হাঁটো, তোমার শরীরে যে পারফিউম ব্যবহার করো, সুগন্ধি ব্যবহার করো, নজন যুবকরা আকৃষ্ট হয়, পাগল পাড়া হয়ে যায়। মা আমেনা ডাক দিয়া বলেন, শ্বশুর আব্বা আপনার কাছে কি কেউ নালিশ করেছে, বিচার দিয়েছে? আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, একাধিক মানুষ আমার কাছে অভিযোগ করেছে। মা আমেনা সঙ্গে সঙ্গে জবান থেকে একটা থুতু জমিনে নিক্ষেপ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনা একটা থুতু নিক্ষেপ কইরা দাঁড়ায় রইলেন, আবার ডাক দিয়া বলতেছেন, শ্বশুর আব্বা আপনার সামনে থুতু নিক্ষেপ করা বেয়াদবি ছাড়া কিছু নয়, কিন্তু আমি থুতুটা কেন নিক্ষেপ করলাম আপনি উত্তরটা দিয়ে দেন। মা আমেনা নিশ্চুপ হয়ে দাঁড়ায় রয়েছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কই, মা, মানুষ অভিযোগ করছে তোমার শরীর থেকে সুগন্ধির ঘ্রাণ আসে, পারফিউমের গান আসে, কিন্তু এখন দেখি তোমার জিহ্বার জবানের থুতু, এই থুতু তাইকা মেশকে আম্বরের জান্নাতি ঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ। ও মা আমেনা বলো, এই সুগন্ধির কারণ কি? সুগন্ধি কোথায় থেকে আসে? মা আমেনা চোখের পানি ফালায় কান্দে, আর ডাক দিয়া কয়, আল্লাহর নবীর চাচা দাদা আব্দুল মুত্তালিব, শুনুন, এই ক্যারেক্টার আমি আমেনার নয়, এটা আমার কোনো বরত্ব নয়, আমার কোনো ফখর নয়। ও শ্বশুর আব্বা, এটা হলো আমার গর্বের ধন, মুহাম্মদের এই ক্যারেক্টার, মুহাম্মদের এই গুণ। ও দুনিয়ার মানুষ, মা আমেনা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, শুধু কি তাই নাকি? আমি যখন আমার সন্তান মুহাম্মদকে গর্বে নিয়ে রাস্তা দিয়ে হাঁটি, মরুভূমির মাঝখান দিয়া যখন যাই, দুই পাশে কোনো গাছ নাই, বৃক্ষলতা নাই, আমার মাথার উপর মেঘমালা এমন করে ছায়া দান করে, আমার শরীরের মধ্যে কিঞ্চিত পরিমাণ রৌদ্র লাগে না। মা আমেনা কয়, আমি যখন আমার কলিজার ধন মুহাম্মদকে গর্বে নিয়ে মরুভূমি দিয়ে হাঁটি, মরুভূমির প্রত্যেকটা ইট কেমন যেন আমি আমেনার পায়ে চুম্বন করে, কেমন যেন আমি আমেনাকে সালাম জানাই। আমি যখন নির্জন নিপীড়ন অবস্থা দিয়া ঘুরি, আমি তাকায়া দেখি কে যেন আমাকে সালাম দেয়, নীরব তাইকা, নির্জন তাইকা সালাম আসে। মা আমেনা ডাক দিয়া বলে, শুধু কি তাই নাকি? দুনিয়ার এমন দুইজন শ্রেষ্ঠ মহিলা আমাকে সালাম দিয়েছে, আমার সন্তানের সুসংবাদ দিয়েছে। আমি যখন একদিন ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমি তাকায়া দেখি আমার ঘরের একটা চান্দিরা দিয়া দুইজন মহিলা হুরের মতো সুন্দর চেহারা নিয়া, আকার আকৃতি নিয়া আমার কাছে আইসা সালাম দেয়। আমার সন্তান প্রসবের সময় আমাকে সহযোগিতা করে। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কারা গো? তোমাদের কি পরিচয়? তোমরা কোথায় থেকে আসলাম? দুইজন মহিলা একজন ডাক দিয়া বলে, আমি ফেরাউনের বিবি আসিয়া। আরেকজন ডাক দিয়া বলে, আমি ঈসার মা মরিয়ম। দুইজন মহিলা নবীজির জন্মের সময় নবীজির আম্মা আমেনাকে এত সুন্দর, এত আরামদায়ক ভাবে সহযোগিতা করেছেন। আল্লাহর নবীর আগমনের সময় আল্লাহর নবীর চাচি এবং আল্লাহর নবীর ফুফু যিনি ছিলেন দাসী উম্মে আইমান যিনি ছিলেন, ওনাদের জবান থেকে পাওয়া যায়। ওনারা বলতেছে, দুনিয়ার প্রত্যেকটা সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে ওয়া ওয়া করে চিৎকার করে, কিন্তু আমি আমার বাতিজা মুহাম্মদকে দেখেছি। মুহাম্মদ দুনিয়াতে আইসা চিৎকার দেন নাই। মুহাম্মদ দুনিয়াতে আগমন করার পর
সেজদারত অবস্থায় সাথে সাথে পড়ে আল্লাহুম্মা হাবলি উম্মতি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতেছেন সুবহানাল্লাহ কোন। এটি ছিল নবীজির মিলাদ। কি ছিলেন? অর্থাৎ জন্ম। শুধু কি তাই নাকি? মা আমেনা ডাক দিয়া বলেন, আমার শিশু সন্তান মুহাম্মদকে যখন আমি বিছানার মধ্যে শোয়ায় রাখতাম, আমি একটাবার আসমানের দিকে তাকাই, আসমানের চন্দ্রের দিকে তাকাই, আর একটাবার আমি আমার সন্তানের চেহারার দিকে তাকাই। আমি আন্দাজ করতে পারি না আমার সন্তান সুন্দর নাকি আসমানের চন্দ্রটা সুন্দর। মা আমেনা বলেন, শুধু কি তাই নাকি? আমি আমার ঘরের চান্দিয়ারা দিয়া যখন তাকাইলাম, আমি তাকায়া দেখি আমার সন্তান মুহাম্মদ যদি পাগুলোকে ডান দিকে নেয়, চন্দ্রটা ডান দিকে যায়। মুহাম্মদ যদি পাটাকে বাম দিকে নেয়, চন্দ্রটা বাম দিকে যায়। আমি আমেনা তাকায়া দেখলাম আমার সন্তান যেভাবে খেলা করে, আমার আল্লাহ আকাশের চন্দ্রটাকে সেইভাবে খেলা করায়। জোরে কোন সুবহানাল্লাহ। যা বলতেছি তা কি? নবীজির মিলাদ অর্থাৎ জন্ম। মুসলমান, শুধু কি তাই নাকি? উম্মে আইমান বলেন, দুনিয়ার মানুষ আমি কাজ তাইকা দেখেছি, দুনিয়ার প্রত্যেকটা বাচ্চা যখন দুনিয়াতে আগমন করে, তাদের মার গর্ভ থেকে আসার পর মার সাথে একটা নার লাগানো থাকে, নারটা কাইটা দেওয়া লাগে। কিন্তু মুহাম্মদের বেলায় আমি দেখেছি নার কাটা অবস্থায়, পুত পবিত্র অবস্থায় দুনিয়াতে আগমন করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, আমাদের সমাজের কিছু ভাইয়েরা বলে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী ছেড়ে দাও। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, মিলাদ ছাড়ার বিষয় না, সিরাত ছাড়ার বিষয় না। নবীজির 63 বছর জিন্দেগি উম্মতের জন্য সবক শিক্ষণীয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু মিলাদের বেলায় ব্যতিক্রম হলো, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদটা এমন ছিল, জন্মটা এমন ছিল, যেটা কোনো সাধারণ উম্মতের মতো না। নাকি সাধারণ উম্মতের মতো? ব্যতিক্রম ছিলেন কিনা? নবীজি নার কাটা অবস্থায় আছে, আমরা কি নার কাটা অবস্থায় আছি? নবীজি আয়েশা সেজদায় পড়ে গেছে, আমরা কি সেজদায় পড়ছি? নবীজি আয়েশা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছে, তাসবিহাত পাঠ করছে, আমরা কেউ করছি? তাহলে নবীর মিলাদ জন্মটাকে বলা হয়, আমাদের জন্মটাকে মিলাদ বলা হয়। তাহলে আমাদের মিলাদ আর নবীর মিলাদ দুইটা কি মিলছে? কথা কন কেন? নবীর জন্মটা উম্মতের জন্য সবক শিক্ষণীয়। কিসের? নবীর নবুয়তের। নবীর বুঝা গেল আপনার আমার মতো না যেহেতু, তাহলে নবী আসলে ব্যতিক্রম একজন। কথা কোন ঠিক কিনা? যেহেতু ওনার দুনিয়ার আগমনের সিস্টেমটাই আমাদের মতো না। আমরা আসলে ওয়া ওয়া করে চিৎকার করি, নার কাটা লাগে, রক্ত মুছা লাগে, পবিত্র করা লাগে, মা অজ্ঞান অচেতন হয়ে থাকা লাগে, মা অস্থির হয়ে যা। অনেক সন্তান তো ডেলিভারির সময় মারাই যা, অনেক সন্তানের দম ছেপে যা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন হয়েছে না? আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান যখন আগমন করলো, আমার ঘর কেমন যেন পূর্ণিমার চাঁদের মতো উদিত হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি? দীর্ঘ সময় পর্যন্ত মক্কার মধ্যে বৃষ্টি হয় না, আরব আমিরাতের মধ্যে বৃষ্টি নাই। এমনিতেই তো মরুভূমি ফেটে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে। বৃষ্টি না থাকার কারণে চতুর্দিকে হাহাকার, বৃষ্টির জন্য পাগল। তদানীন্তন সময়ের খানায় কাবার দায়িত্ব ছিলেন আব্দুল মুত্তালিব। নবীজি নবুয়ত পাওয়ার আগে কিংবা দুনিয়াতে আসার পূর্বে মক্কার খানায় কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি রাখা ছিল। 360টা মূর্তি দেব দেবীর পূজা করত। ওই মক্কার আরব আমিরাতের সকল মানুষ মিলা নবী জমিনে আসার পূর্বে মূর্তির কাছে আর্তনাদ করত, প্রার্থনা করত। সকল মানুষ মিলাম আব্দুল মুত্তালিবের কাছে আইসা ডাক দিয়া বলতেছে, খানায় কাবার মোতাওয়াল্লি, শোনো, আজকে গভীর রজনীতে এই খানায় কাবার ভিতরে যে দেব দেবী আছে তাদের কাছ থেকে, মূর্তির কাছ থেকে বৃষ্টির প্রার্থনা করবা। বৃষ্টি দিতে পারবো? মূর্তির ক্ষমতা আছে? আব্দুল মুত্তালিব
খানে কাবার ভিতর প্রবেশ কইরাম মূর্তিদের কাছে যখন ডাকতেছে ইয়া সনামু, এক একটা মূর্তির কাছে দাঁড়ায় দাঁড়ায় ডাকে, কোনো মূর্তির পক্ষ থেকে সাড়া আসে না, শব্দ আসে না। গায়েব তাইকা, অদৃশ্য তাইকা কে যেন ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব, এই মূর্তি দেব দেবীর কোনো ক্ষমতা নাই, তারা পানি দিতে পারবে না, পানির ব্যবস্থা করতে পারবে না, বৃষ্টির জন্য তোমার আর দোয়া করতে হবে না, কান্না করতে হবে না। রে আব্দুল মুত্তালিব, গভীর রজনীতে এলহাম তাইকা তোমাকে ঘোষণা দেওয়া হইল, যাও যাও জলদি করে বাড়িতে গিয়ে দেখো তোমার ঘরে এমন পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, ওই চাঁদের দিকে যাও, তোমার নাতি এমন একজন আগমন করবে যার নাম জমিনেও থাকবে মুহাম্মদ, আসমানেও থাকবে মুহাম্মদ, গাছের পাতায় থাকবে মুহাম্মদ, সর্ব অবস্থায় মুহাম্মদ। এমন একজন নবীর আগমন ঘটবে যে আগমনে তোমার বাড়িতে নয়, শুধু আরব আমিরাত পুরাটার মধ্যে অনবরত বৃষ্টি আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখা গেল কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীর গ্রন্থের মধ্যে লেখা হয়, নবীজির আগমনের সাথে সাথে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে গেল। সুবহানাল্লাহ। এগুলা ছিল নবীর মিলাদ। এতক্ষণ যা বললাম এগুলা কি? নবীজির মিলাদ। আমি এখন জিজ্ঞাসা করি, নবীর মিলাদ কি উম্মতের মানা সম্ভব, পালন করা সম্ভব? তাহলে আমরা যারা যদি পালন করতে হয়, আমরা যারা দুনিয়াতে আগমন করেই ফেলছি, আবার পুনরায় মার ফেটে যাইতে হইব, নার কাটা অবস্থায় আইতে হইব। কথা কন না কেন? যদি এটা পালন করতে হয়, পালন করার বিষয় হয়, বুঝা গেল এতক্ষণের আলোচনা থেকে মিলাদুন্নবী পালন করার বিষয় নয়, এটা হলো আলোচনার বিষয়। কিসের বিষয়? আলোচনা করলে কি হয়? প্রথমে বলেছিলাম উম্মতের ঈমানের মধ্যে বরকত আসে এবং উম্মতের গুনাহ মাফ হয়, আমল নামায় নেক বৃদ্ধি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন্নবী কি পালন করার কোনো বিষয়? তাহলে আমরা সামাজিকভাবে যেটা পালন করা হয়, উদযাপন করা হয়, যেটাকে ঈদে মিলাদুন্নবী বলা হয়, কেউ রাগ করেন না, মাইন্ড করেন না, ঈদে মিলাদুন্নবী যেটাকে বলা হয়, যে আসুন ঈদে মিলাদুন্নবী পালন করি, আমি জিজ্ঞাসা করি ঈদে মিলাদুন্নবী পালন করা কি মিছিল করার নাম, নাকি নবীর জন্মটাকে মিলাদুন্নবী বলা হয়? বুঝেন না কথাটা? পালন করতে হলে তো নবী যেভাবে জন্মগ্রহণ করছে ওইভাবে আপনাকে জন্মগ্রহণ করে পালন করতে হবে। বুঝা গেল এটা পালনের বিষয় না, যেটা পালনের বিষয় এটার ব্যাপারে কোনো গুরুত্বই নাই। বুঝেন না কথা? 23 বছর জিন্দেগিকে বলা হয় সিরাত। কি বলা হয়? নবীজি বলেন পালন যদি করতে হয় সিরাতকে পালন করো, কারণ আমার 23 বছর জিন্দেগিতে ইসলামের বিধি বিধান এসেছে, ধর্মের নীতিমালা এসেছে। আপনি রোজা কয়টা রাখবেন, নামাজ কয়ক্ত পড়বেন, হজ কয়বার করবেন, যাকাত কেমনে কেমনে দিবেন, আপনার দান সদকা কেমনে কেমনে করবেন, এগুলো কি নবীর 40 বছরের মিলাদে আসছে না 23 বছরের সিরাতে আসছে? তাহলে পালন করার বিষয় কোনটা? 23 বছরের সিরাত, যেটাকে বলা হয় সিরাতুন্নবী। মিলাদুন্নবী যেটা আলোচনার বিষয়, আলোচনা করলে লস নাই, বরং উম্মতের জন্য ফায়দা। উম্মতের জন্য কি ভাই? ফায়দা। আল্লাহর নবীর দুধ মা ছিলেন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী যখন ছোট্ট সময় ছিলেন, আরব আমিরাতের সিস্টেম ছিলেন, আরব আমিরাতের যে বাচ্চাগুলো হয়, এই বাচ্চাগুলোকে তায়েফে ভাড়া কন বা হাওলাত কত, কারণ তায়েফের মানুষ ছিলেন সুন্দর। তায়েফের মানুষ কি ছিলেন? সুন্দর। আরব আমিরাতের মানুষ কি ছিলেন? একটু তুলনামূলক তায়েফের চেয়ে কম সুন্দর। তো তাদের ধারণা ছিল একটা বাচ্চা যদি তায়েফ থেকে লালিত পালিত হয়, সুশিক্ষায় শিক্ষিত হয় আর দুধ পান করে, তাহলে বাচ্চাটা মনে হয় সুন্দর সুদর্শন হবে। এই বলে মানুষ তায়েফ শহরে, আর তুলনামূলক তায়েফের মানুষ কিছু গরিব ছিলেন, আরব আমিরাতের মানুষ একটু ধনাঢ্য ছিলেন, তাদের বাচ্চা তাদের কাছে ভাড়া বললে ভাড়াই, যেটা বুঝেন আর কি, দিয়ে রাখতো বড় লালন পালন করার জন্য। একদিনের ঘটনা, হযরত হালিমাতুস সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের একটা ছোট্ট, যেটাকে বাংলা ভাষায় নিজজুরি বলা হয়, এমন একটা উট লয়ে রওনা দিছে একজন বাচ্চা নেওয়ার জন্য।
একটা বাচ্চা লালন পালন করলে কিছু বিনিময় পাওয়া যায়। হযরত হালিমা বলেন, আমি যে উটটা যে সোয়ারিটা নিয়ে রওনা হইলাম, আমার সাথে যারা ছিল তাদের সোয়ারি আমাকে ফেলে অনেক দূর আগায়া যা, কিন্তু আমার যাইতে অনেক কষ্ট হচ্ছে। যাইতে 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 এক পর্যায়ে বাজারে গিয়া দেখি যারা ছিল ভালো ভালো বাচ্চা সব নিয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগতভাবে যিনি কি ছিলেন, কথা কন না কেন, এতিম ছিলেন। কি ছিলেন? এতিম ছিলেন। দুনিয়াতে আইসা বাবার চেহারা দেখেন নাই। দুনিয়ার সিস্টেম, দুনিয়ার নিজাম হলো এতিমের প্রতি মানুষের তেমন কি নাই, দরদ নাই, মায়া নাই, এতিমের প্রতি কোনো গুরুত্ব নাই। কারণ এতিম তো এতিমই, এটা নিজেই এতিম, দিব আবার কি? এর বাপ নাই, হেরে লালন পালন করলে কি দিব? হালিমাতুস সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন, মুহাম্মদ এতিম মানুষ, বাবা নাই, তারে নিলে কি দিব? তারে নিলে কি দিতে পারে? যাক, বাজারে যেহেতু আসছে এত দূর থেকে, খালি হাতে ফিরে যায় লাভ নাই। মুহাম্মদ যেহেতু অবশিষ্ট আছে, মুহাম্মদরেই নিয়ে যাই। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই নিয়ে রওনা হইলেন। কথাবার্তা শেষ করে নিয়ে যাইতেছে। যেই মাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে উটের মধ্যে উঠলেন, আল্লাহর নবী যখন উঠে বসলেন, হালিমাতুস সাউদার কুলে বসার সাথে সাথে যেই উট ছিলেন নির্জরি দুর্বল, যে সোয়ারিটা ছিলেন দুর্বল, এই সোয়ারিটার পাওয়ার বেগ এত বেড়েছে, অন্যান্য যারা আগে চলে গেছিল তাদের আগে হযরত সাউদা রাদিয়াল্লাহু, হালিমাতুস সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার উট চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। উনি নেওয়ার পরেও ভাবতেছে, স্বামী আমার রাগান্বিত, এক তো বাচ্চাটা এতিম, আর এক তো আমার নিজের সোয়ারি দুর্বল, তারপর আমার ঘরে নাই তেমন খাবার, আমার স্থনে নাই তেমন দুধ, আমি যে বাচ্চাটারে নিতেছি খাওয়াইতে পারমুনি? হযরত হালিমাতুস সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর উটের উপরে যখন বসাইলো, উটটা দ্রুতগামী চলতে লাগলো। হালিমার মনের মধ্যে একটা আনন্দ অনুভব আসলো। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলো, স্বামী লোক মাধ্যমে খবর পাইছে হালিমা সবার শেষে গেছে, তাও আবার একটা এতিম বাচ্চাকে নিয়ে আসতেছে। স্বামী বড় রাগান্বিত। হযরতে হালিমা বলেন, স্বামী আমার রাগান্বিত হবেন না, গুসা করবেন না, আমি এই সন্তানটার চেহারার মধ্যে এমন কিছু দেখতেছি যার দ্বারা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এটা আমি আন্দাজ করতেছি। আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, স্বামী আমার পেরেশানির কারণ নাই। হযরতে হালিমা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, আমার শুকনো শুকনো দুইটা স্তনের মধ্যে কোনো দুধ নাই, আমি এত দুর্বল, এত দুর্বল। আমি যখন বাড়িতে নিয়ে আমার দুধ সন্তান মুহাম্মদকে আমার বুকের মধ্যে মুখটা লাগায় দিলাম, আমি তাকায় দেখলাম অনর্গল দুধ বের হইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাউদা বলেন, দুনিয়ার মানুষ, হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ, শুধু কি তাই নাকি? আমার একটা উটের স্তনের মধ্যে দুধ ছিল না, একটা বকরির স্তনের মধ্যে দুধ ছিল না, আমি আমার উটগুলোকে, বকরিগুলোকে মুহাম্মদকে দিয়া যে স্থানে পাঠায় দেই, সেই স্থান থেকে ঘাস খায়া উটগুলো, বকরিগুলো তাদের স্তনে দুধে ভরপুর হয়ে আসে। একজন আরেকজনের কয়, তাকায়া দেখ, হালিমার যে উটগুলো যেই বনের মধ্যে ঘাস খা, ছাগলগুলো যেই বনের মধ্যে ঘাস খা, আমাদের উটগুলো, আমাদের রাখালগুলো তো সেই বনের মধ্যে ঘাস খাওয়া, কিন্তু আমাদের উটের স্তনের মধ্যে দুধ নাই। হালিমার উটের স্তনের মধ্যে দুধ চলে আসছে কেমনে রে? একই বনের ঘাস খাওয়ানোর পর এত পরিবর্তন কেমনে আসে? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ, এটা আমার কোনো ক্যারেক্টার নয়, আমার কোনো সম্মান নয়। আমি যে আমার দুধ সন্তান মুহাম্মদকে নিয়ে এসেছি, এটা হলো আমার মুহাম্মদের বরকত। জোরে কোন সুবহানাল্লাহ। হালিমাতুস সাউদা বলেন, সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ, শুধু কি তাই নাকি? একদিন মা আমেনা আর দুধ মা হালিমা একই সাথে বসা ঝগড়া করতেছে। মহিলারা দেখবেন দুই চারজন যখন এক কানে বয়, এক জায়গাতে বসলে
যার যার প্রশংসা করতেছে। আধা ঘন্টা কেন? আমার ছেলে অমুক করছে, আমার মেয়েটা এত ভালো, আমার ছেলেরা এত ভালো, যার কোনো কি নাই, তুলনা নাই। আপনার মেয়েরা আপনার কাছে ভালো এই জন্য স্বামীর বাড়িতে শাশুড়িরে কষ্ট দিয়ে আপনার বাড়িতে ভালো থাকতে পারে, এটার লেগে আপনার কাছে ভালো। ওই সময় ভালো বলা যাইতো যদি আপনারে কষ্ট দিয়া আপনার মেয়েটা যেই বাড়িতে গেছে ওই শাশুড়িটারে সুখ দিত, বোঝা যাইতো মেয়েটা কত ভালো। বুঝেন না? আমার মেয়ের জামাইটা যে ভালো গো, আমার ছেলেটা ভালো না। আপনার ছেলেটা ভালো থাকবো কেমনে? আপনার ছেলে গেছে আরেক বাড়িতে, আরেক বাড়ির ছেলে এসে পড়ছে আপনার বাড়িতে, এই জন্য তো আর মিলে না। তো বলতেছিলাম হযরত আমেনা আর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একসাথে বৈশা তর্ক বিতর্ক করতেছেন। হালিমাতুস সাদিয়া ছিলেন তায়েফ বাসিন্দা আর আমেনা ছিলেন মক্কা নগরীর। আমেনা বলতেছে, হালিমা তুমি বলো তো আমার সন্তান মুহাম্মদ কেমন সুন্দর। হালিমাতুস সাদিয়া বলেন, আমার সন্তান এত সুন্দর যেই সুন্দর পুরো তায়েফ শহরের ভিতরে নাই। সুবহানাল্লাহ কন্যা বেটির ধারণা যদ্দূর তো কইছে। হযরত আমেনা বলেন, হালিমা তুমি ভুল বলেছ, আমি মক্কার আনাচে কানাচে ঘুরেছি, মক্কা পুরো নগরীতে দেখেছি আমার সন্তান মুহাম্মদের মতো সুন্দর, দেখতে দারুণ, এত চমৎকার আর কোন সন্তান আমি দেখি নাই। দুইজনে কি করতেছেন? তর্ক করতেছেন। যাদের ধারণা যেমন তারা তো এমনই বলতে পারে। আসমান তাইকা জিব্রাইল ডাক দিয়া কয়, আমেনা এ নবীর দুধ মা হালিমা, তোমাদের ধারণা অনুযায়ী তোমরা বলেছো, তোমাদের ধারণা আন্দাজ যতটুক ততটুক বলেছো। আমি ডাক দিয়া বলি, আমি তামাম পৃথিবীর মধ্যে ঘুরেছি, চক্কর লাগাইছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সুন্দর সুঠাম দেহের অধিকারী আর কাউরে দেখি নাই। কাল্লা কইন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তিনজনের তর্ক বিতর্ক চলতেছে, মানে যার ধারণা যতটুক এতটুক বলতেছে। যেমন মনে করেন দুইজন ভিক্ষা করে যারা ভিক্ষুক মহিলা, ফকির মহিলা যারা, তাদের ধারণা কেমন হইতে পারে? 2 কোটি 3 কোটি 5 কোটি টাকা হইলে মনে করে অনেক ফায়ালাইছে। আর যদি 10 কোটি হইতে পারে, মানে কত 200, 10 কোটি কত 200 হইলে তো সারছেই, কত পাইছে যে আন্দাজ নাই। এক ভিক্ষুক মহিলা আরেক ভিক্ষুক মহিলারে জিগা, আচ্ছা কসে এই ভৈরব আশাগঞ্জের মাঝখানে যে ব্রিজটা, এই ব্রিজটা বানতে কত টাকা মনে লাগছে, সরকার কেমন টাকা ব্যয় করছে? একটা আরেকটারে কয় না হইলেও তো 20-30 কোটি হইব। দেখুন না কেন, মানে কি 20-30 কোটি তাদের ধারণা ছিল এমন আর কি। তারা দেখছেই 10 কোটি আর 20 কোটি, তো 20 কোটি এরপরে 30 কোটি গেছে, এটা তো বেশি কইছে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দিয়া বলে, জিবরাইল তুমিও আমার নবীর নিশানাটা ঠিক করে বলতে পারো নাই। আরে হালিমা তো বলছে তার তায়েফ জমিন সহকারে, আর আমেনা তো বলছে তার মক্কা নগরী সহকারে, আর তুমি বলছো তামাম দুনিয়া সহকারে। এবার আমি আল্লাহ বলি, শুনো, আমি আমার মুহাম্মদের মতো এমন আকার আকৃতি দিয়া, এমন রূপ দিয়া, এমন সুন্দর গঠন দিয়া, এমন সুশ্রী সুন্দর সুঠাম দেহ দিয়া আর কোন মানবই দুনিয়াতে তৈরি করি নাই। সুবহানাল্লাহ। তোমরা তো তোমাদের ধারণা মতে বলছো, আমি তো এমন মানুষই তৈরি করি নাই। আল্লাহু আকবার। তাহলে এগুলা ছিল কি? নবীজির মিলাদ।